অবস্থান করছি সোমপুর বুদ্ধবিহার নওগাঁ। এখানে আসলে মনটা ভালো হয়ে যায়, ফুরফুরে হয়ে যায়, ভালো লাগে প্রকৃতির চোখ মুখ দেখে এবং প্রকৃতির স্মিত হাসি মোনালিসার মতো অনেকটা সুন্দর। অপূর্ব। হ্যাঁ, মোনালিসা যেদিক থেকে তাকাবেন মোনালিসা আপনার দিকে তাকিয়েই হাসছে। প্রকৃতিরও ওই রকম, উপরে থেকে তাকান হাসছে, বাম দিক থেকে ডান দিক থেকে যে কোনো দিক থেকে তাকান প্রকৃতি আপনার দিকে তাকিয়ে হাসছে। এই হাসিটা উপভোগ করতে চাইলে আপনারা চলে আসুন। এইরকম বৃষ্টির স্নাত একটু বিকেলবেলা, এই সদ্য বৃষ্টি হয়ে গেছে এবং কুশীলবগুলো খুব নীরব, কোনো বাতাসের ঝাপটা নেই, চুপচাপ চেয়ে আছে আমাদের দিকে। আর সেই রকম একটা মনোরম পরিবেশে আমরা সময় কাটাচ্ছি। তা সুপ্রিয় দর্শক, আপনারাও আসবেন এই আশাবাদ ব্যক্ত করি। আর রাসেল ভাই ভিডিও করছেন জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু সোমপুর বিহার সম্পর্কে একটু বলেন। আরো জি, এই জায়গার যে ঐতিহাসিক যে তাৎপর্য আছে, হ্যাঁ ঐতিহাসিক তাৎপর্য তো আছেই এবং এই নিদর্শনটা বহন করে সত্য এবং মিথ্যারও একটি প্রতীকী হিসেবে এখানে আছে। এটা মেবি মনে হয় 350 বছর আগে এই সোমপুর বুদ্ধবিহার প্রতিষ্ঠিত। এত প্রাচীন একটা নিদর্শন এখনও মাথা উঁচু করে প্রকৃতির বুকে চেয়ে আছে। এটা এই প্রমাণ করে যে সত্য চিরদিনই এইরকম, তার পরিচর্যা করলেও সে টিকে থাকে, পরিচর্যা না করলেও সে টিকিয়ে থাকে। আপন মহিমায় সে মহিমান্বিত। তেমন একটি মহিমান্বিত স্থান হচ্ছে সোমপুর বুদ্ধবিহার। এখানে ভগবান বুদ্ধ এখানে এটা প্রতিষ্ঠা করেন এবং এখানে একসঙ্গে 177 জন ভিক্ষু অর্থাৎ সাধকদের সাধনা করার ব্যবস্থা করেছিলেন ভগবান গৌতম বুদ্ধ। এবং এটা দীর্ঘদিনই ছিল, তখন তো এটা মহাভারতের অংশ ছিল। আর এটা মহাভারতের অংশ হিসেবে এই জায়গাটা তখনও খ্যাত ছিল। এবং এই সোমপুর বিহারে যারা নিজেকে জানতে চায়, যারা আধ্যাত্মিক জ্ঞান চর্চা করতে চান এবং পরিণামে নিজের পরিচয় জেনে খোদাতে লীন হতে চান, এমন ব্যক্তিদের এখানে অবশ্যই আকর্ষণ করবে। কারণ এটা আধ্যাত্মিক চর্চারই একটা ভিত্তিভূমি বা পবিত্র তীর্থ বলা যেতে পারে। এই পবিত্র তীর্থে যারা ভালো মনের মানুষ তারা অন্যরকম ফিলিংস পায়। যারা শুধু ঘুরতে আসে সময় কাটানো, বাদাম ভাজা খাওয়ার মতো, তারাও এক প্রকারের তৃপ্তি পায়। তবে তৃপ্তির মধ্যে কম বাড়া আছে। যারা এখানে আসেন আধ্যাত্মিক মনোভাবনা নিয়ে এবং সেই রকম কোনো চিন্তার পরিস্ফুটন করার জন্য বা নিদর্শন দেখার জন্য, তাদের তৃপ্তিটা বা স্বস্তিটা, আনন্দটা স্থায়ী হয়ে যায়। এমনকি মৃত্যু অবধি এই থাকার আনন্দ তাদের মনের মধ্যে স্থায়ী আসন লাভ করে। তার কারণ হচ্ছে এটা আধ্যাত্মিক জায়গা এবং এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আধ্যাত্মিক অদৃশ্য এক শক্তি, একটা চুম্বক ফিল্ড। সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে ঢুকলে পজিটিভ থিঙ্ক যারা করে তারা পজিটিভ মেসেজ পায় এবং সেই পজিটিভ মেসেজ নিয়েই তারা বাড়িতে ফিরে যায়। আর সেটা স্থায়ী হয়, বেশ অনেক দিন স্থায়ী হয়। এমনকি যদি একটু পরিচর্যা করা যায় তবে এই জায়গার ভালো লাগাটা, এই জায়গার স্বস্তিটা, এই জায়গার আনন্দটা আমৃত্যু নিজের মধ্যে লালন করে তাকে বৃদ্ধি করা সম্ভব। কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে আসলে তাদের আনন্দটা যতক্ষণ ঘুরবে ততক্ষণ, বা খুব জোরে বাড়ি যাওয়ার পর্যন্ত। যদি প্রেমিকা বা গার্লফ্রেন্ড থাকে সাথে, সেক্ষেত্রে হয়তো 2-1 সপ্তাহ পর্যন্ত সেটা দীর্ঘস্থায়ী হবে ওই আনন্দের ফিলিংসটা, কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। আর আধ্যাত্মিকভাবে যদি কেউ প্রফুল্লতা এখানে খুঁজে পায়, তাহলে সেই প্রফুল্লতা, সে আনন্দের রেশ আজীবন থেকে যাবে। তো আপনারা সুপ্রিয় দর্শক এখানে আসবেন, আহ্বান থাকলো। আপনারা যে মন নিয়ে আসেন, খারাপ মন থাকলেও বৌদ্ধবিহারে ঘুরে যান, ভালো মন থাকলেও বৌদ্ধবিহারে ঘুরে যান, সময় পেলেও বৌদ্ধবিহারে এসে একটু ঘুরে যান, সময় না পেলেও একটু বৌদ্ধবিহার থেকে ঘুরে যান। যখন কোনো কিছুই ভালো লাগে না তখনও বৌদ্ধবিহার যান, যখন অনেক কিছু ভালো লাগে তখনও বৌদ্ধবিহার যান। এই কথা বলে আমি আজকের মতোই বৌদ্ধবিহার থেকে বিদায় নিচ্ছি। জয় গুরু।